নমস্কার, রুমাস কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটি হতে চলেছে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে ঝাল। আসুন কিভাবে করি দেখতে থাকুন। নাইস। তাহলে দেখুন কি কি লাগছে হচ্ছে চিংড়ি মাছ। এই যে দেখতে পাচ্ছেন আমি বড় বড় চিংড়ি মাছগুলোকে ধুয়ে রেখেছি। লাগছে টমেটো কুচি, লাগছে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। সঙ্গে লাগছে নারকেল, আমি নারকেলটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তার সাথে লাগছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি। আসুন কিভাবে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি দেখুন। আমি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি, তেল অলরেডি দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচি। টমেটো কুচিটা একটু ভাজা ভাজা হোক। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এটা টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। একটু ভাজা ভাজা হোক, আমি আসছি। তাহলে দেখতে পাচ্ছেন তেল গরমের মধ্যে কালো জিরে, টমেটো দিয়ে এরকম হালকা ভাজা ভাজা হয়ে গেল। আর আমি প্রত্যেকটা চিংড়ি দেখুন এখানে শিরাগুলোকে আমি ফেলে দিয়েছি। দেখুন প্রত্যেকটা চিংড়ি দেখুন, নাহলে এর ভিতরে যে শিরাটা থাকে এই শিরাটা খেলে পেট অনেক সময় খারাপ হয়। হ্যাঁ, এবারে আমি এর মধ্যে টমেটোটার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি আলাদা করে আর ভাজবো না, ঠিক আছে? ভাজার পরে এটা শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা। এই রান্নাটা আপনারা করে খাবেন, খেতেও খুব টেস্ট লাগে। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, তা ভাজা ভাজা হোক। এখানে যে দেখতে পাচ্ছেন আমার সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বাটা রয়েছে। এর মধ্যে আমি শুধু অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু দেবো, আমার কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল নেই, ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে দেখতে পাচ্ছেন, এবার আমি এই যে মশলাটা বাটা রয়েছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু একটু দিয়ে দিলাম। এই বাটি ধোয়া জলটাও আমি একটু দিয়ে দিলাম। এটা একটু 2-4 মিনিট একটুখানি নেড়ে ছেড়ে এর মধ্যে এবার চিংড়ি বাটাটা করতে থাকি। এরপরে আমি দিয়ে দেবো আপনাদের নারকেল বাটা। একটু তাহলে দেখতে পাচ্ছেন ওদিকে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ঝালটা ফুটছে, এদিকে আমি নারকেলের মধ্যে আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। চলুন এর মধ্যে আমি এবারে নারকেল বাটাটা দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে কষে নেব। দেখুন নারকেল দেওয়ার পরে কেমন গুটগুট করে ফুটছে, তেল ছেড়ে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দেবো। ওই নারকেলের জলটা একটু দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হোক। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার রান্না অলরেডি শেষ হয়ে গেছে। আর কিচ্ছু দিতে হবে না। এটার মধ্যে শুধু ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলে গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগবে। এটা না খেলে বুঝতে পারবেন না টেস্টটা কত সুন্দর।
আমি ফিরে আসছি। তাহলে দেখুন আমার চিংড়ি মাছ নারকেল দিয়ে ঝাল রেডি হয়ে গেল। এটা গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা খাবেন, খেয়ে আমায় নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।